বন্ধুরা গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমরা ভীষণ ভালো আছি। একদিন শিবাঙ্গী চ্যানেলের নতুন আরেকটি ভিডিও সঙ্গে তোমাদেরকে জানাই অনেক সকালে অনেক ভালো আছে। তো আজও বাপের বাড়িতে আছি, আজও ব্লগটা বাপের বাড়ি থেকে শুরু হচ্ছে। তো আজ হলো বুধবার, তো আজকে বিকেলবেলায় আমরা চলে যাবো। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ হয়ে গেছে। ঘুম থেকে উঠে ব্রাশ করে আমাদের টিফিনও খাওয়া হয়ে গেছে। তো এখন মা রান্না করছে, আর বোন আর আমার মেয়ে ওরা বারান্দায় বসে আছে, আর আমি একটু ছাদে এসেছিলাম। তো যাই হোক, এখন থেকে ভিডিওটা শুরু করছি, তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো তোমার সাথে। এখন বাজে 10টা, আর কেমন রোদ দেখো ছাদে। আর আমাদের গাছে দেখো কেমন আম হয়েছে বাপের বাড়ির গাছে। তো গাছের ডাল কেটে দিয়েছে, অনেক ডাল কেটে দিয়েছে। দেখো ওদিকের পুরো ডালগুলো কেটে দিয়েছে, যে ঘরটা হয়েছে বলে ডালটা কেটে দিয়েছে। আর এই যে ফুল গাছটা, এই লাল ফুল গাছটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। এই ফুলটা মানে গাছটা ছোট ছিল অবশ্য, আর এত ফুল ফুটতো না, তবুও গাছটা অনেক বছর হয়ে গেল। আমার বিয়ে হয়েছে প্রায় 14 বছর হয়ে গেছে। আর এই ফুল গাছটা তার মানে ভাবো যে কত বছর হয়েছে, কারণ যেহেতু আমি ছোট ছিলাম তখনই গাছটা বসিয়েছিল। তো এখন পর্যন্ত গাছটা বেঁচে আছে। ফুল দেখো পুরো লাল হয়ে পুরো ভরে গেছে। তো যাই হোক, প্রচুর রোদ ছাদে, আর সব গাছগুলো যেন পাতাগুলো ঝিমিয়ে গেছে। আর পাখিগুলো রয়েছে, পাখিগুলো দেখো গরমে চুপচাপ হয়ে আছে, খালি জল খাচ্ছে। আর এই যে বাটিতে জল দেওয়া হয়েছে, জলের মধ্যেই ওরা স্নান করছে। আর এই ঘরটা নতুন করা হয়েছে, এই ঘরে ছাদ পড়লো উপরে, এখনো ভিতরের কাঠ খোলা হয়নি। তো এই ঘরের ভিডিওটা দিচ্ছি অ্যাকচুয়াল আমার দিদির জন্য, কারণ আমার পিসির মেয়ে। তো ও বলছিল যে তুই ভিডিও দিলি তো ঘরটা দেখালি না, তো ওর জন্যই ভিডিওটা দেওয়া। তো দেখে নে দিদি, আমি তোর জন্য এই ভিডিওটা দেখালাম, ঘরের ভিডিওটা। যাই হোক, কাঠ খোলা হয়নি, কাঠ খোলা হয়তো কাল পরশু এরকম কিছু একটা হবে। আর গেট ফেট লাগানো হয়ে গেছে, এই গেট লাগিয়ে নিয়েছে। তো এগুলো এখন তুলতে তুলতে মাথা খারাপ। ওদিকে একটা জানালা হয়েছে, এদিকে একটা জানালা। আর পুরো ঘরের ওয়ারিংও হয়ে গেছে, লাইট ফাইটের সব কিছু রেডি করে রেখেছে। ব্যাস কাঠ খুলেই একদম ঢুকে যাবে ঘরে। আর এই যে বোর্ড ফুট লাগানো হয়ে গেছে, বোর্ড ফুটগুলো সব প্লাস্টিক দিয়ে করে দিয়েছে, আটকে দিয়েছে। আর এই জন্য গাছের ডালগুলো সব কেটে দিয়েছে, এই যে আম গাছের ডালগুলো সব কেটে দিয়েছে। এখানে একটা মোটা ডাল ছিল, এই যে এই ডালটাও কেটে দিয়েছে। তো চলো এখন নিচে যাওয়া যাক। এই দেখো এর মধ্যেও পাখি রয়েছে, তো কাপড় ফেলে দিয়েছে, প্রচণ্ড গরম। এই একটা পাখির ঘর, আর ওদিকে ওই পাখি, সব ভিতরে ঢুকে বসে আছে। এরা দুজন শুধু বাইরে আছে। চলো, প্রচুর রোদ, 10টা বাজে তাই এত রোদ। আর এখানটায় আমাদের মাঘী পূর্ণিমাতে সব ঠাকুরগুলো আসে। তো এখানে মা বাবা কাঠের সিংহাসন বানিয়ে দেয়, কাঠ দিয়ে, তক্তা দিয়ে। তো এটা পুরো একদম পার্মানেন্ট করে নিয়েছে, তোমার পাথর দিয়ে একেবারে করে নিয়েছে। এই যে কল, 1000 ফুটের কল। আর এখানে সানের ঘাট হয়েছে, নতুন ঘাটটা হয়েছে। তো কদিন হবে, 15-20 দিন হবে। তো চলো এখন নিচে যাওয়া যাক। বোন সব জামা কাপড়গুলো ছাদে আর দেয়নি, এই রেলিংয়ের মধ্যে দিয়ে দিয়েছে, এখানেই শুকিয়ে যাবে, যা গরম। এই যে আর ছাদে আর দেওয়া হয়নি। কি হচ্ছে দুজনা? কোনটা? আমের শরবত? তুইও খাবি আমের শরবত? তো এখন সবাই আমরা বারান্দায় বসে আছি, আর মা রান্না করছে। আমাদের এখন স্নান করা হয়নি, স্নান করব। আর এই তো ঘুম থেকে উঠলো একটু আগে, খুব ঘুম দিচ্ছে, এসিতে শুয়েছে আর চোখ মুখ ফুলিয়ে উঠেছে। বাড়িতে গরম, আর মামার বাড়ি এসছে 2 দিনের জন্য, এসিতে ঘুমিয়েছে পুরো চোখ টোক। আমিও ঘুমিয়েছি, আমার চোখ টোকগুলো পুরো ফুলে গেছে। তো যাই হোক, আজকের বাড়ি চলে যাব, ওই 4টের দিকে হয়তো বেরোবো, 4-5টার দিকে বেরোবো। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। ঘুম তো আর হবে না, সবার সাথে একটু গল্প করবো, করে তারপর বেরিয়ে যাবো। পড়া আছে বাড়িতে গিয়ে, হ্যাঁ বাড়িতে গিয়ে পড়া আছে, 6:30টায় পড়া। দুজনে কীভাবে শুয়ে আছে গরমে। তো চলো তোমাদের সঙ্গে একবার পরে দেখা। কালকের আমের শরবত খেয়ে ওর ভালো লেগেছে, ও আবার গাছ থেকে আম পেড়ে আনলো, 3টে আম পেড়ে আনলো। তো আজকের পোড়ানো হবে, কালকে মঙ্গলবার ছিল বলে পোড়ানো হয়নি, ও জন্মবার ছিল। তো আজকের বুধবার, আজকে পোড়াবো না। তো এদিকে রান্না হয়ে গেছে, তো না 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 সর, আমি দিচ্ছি। এদিকে রান্না হয়ে গেছে, উনুনে পোড়ানো হবে আম।
দে শোনা, দে আমটা দে, আস্তে করে দে, আস্তে করে দে, আর ওপর থেকে দে আস্তে করে। এই ছাই উঠছে। তো এই 3টে আম দেওয়া হয়ে গেছে, এবার একটু ছাইগুলো ওপরে দিয়ে দেবো যাতে পুড়ে যায় ভালোভাবে। গরম আছে, পোড়াটাই বেশি ভালো লাগে। কালকের কোনো উপায় ছিল না, তাই জন্য সিদ্ধ করে নিয়েছিলাম। তো চলো পরে তুলবো। তো এদিকে দেখো আমটা মনে হয় হয়ে গেছে। হয়ে গেছে বাবা। চলো বের করবো কি করে, হাত দিয়ে? ওরে বাবা রে, গরম 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 গরম। চলো বেশি চলছে। খাওয়া দাওয়া করে আমের শরবত বানিয়েছি, আম পোড়ার শরবত, ঠান্ডা ঠান্ডা। এটাকে কি আম পান্না বলে? এটা কি বলে? আম পান্না। আম পান্না? আম পান্না বলে, আম পান্না কি বলে? এটা আম পোড়ার শরবত, আম পোড়া, আমের জুস। জল, ফুচকার দারুণ লাগছে না? আগে ঠান্ডার সময়, মানে গরমের সময় ঠান্ডা ঠান্ডা টক। বলে আমি এসব খাই না। কি খায় এসব? খায় দাও। দুপুরে একটু ঘুমাচ্ছিলাম সবাই মিলে, তো ঘুম তো আর ঠিকঠাক হয়নি যেহেতু বাড়ি চলে যাব। তো যাই হোক মোটামুটি আমি রেডি হয়ে গেছি বলতে গেলে, আর এদিকে ব্যাগ ট্যাগগুলো গোছানো হচ্ছে, আর বাইরে মেয়ে রেডি হয়ে গেছে। ও একটু জল ভরে নিচ্ছে বাইরে, একটু জল ভরে মানে বোতলে, ওর বোতল নিয়ে এসেছিলো, তো ওই বোতলে একটু জল ভরে আমি বললাম যে একটু ফ্রিজে রাখ, ঠান্ডা হবে, তো সেই জন্য ও একটু ফ্রিজে জল ভরে নিচ্ছে। তো চলো আমি রেডি হই। আর মা বোন কোথায় গেছে কী জানি না, আর চারিদিকে লাইটগুলো জ্বালিয়ে রেখে দিয়েছে। চলো রেডি হয়ে একবারে বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। আর কটায় ট্রেন না ট্রেন আমি এখন ঠিকঠাক জানি না। তো এখন বাজে 5টা, তো 5:30 এরকম কিছু একটা হবে ট্রেনের টাইম, আমি ঠিকঠাক বলতে পারছি না এখন। তো আগে রেডি হই, তো তারপর দেখা যাবে। তো চলো তোমাদের সঙ্গে আবার রেডি হয়েই দেখা হচ্ছে। তো একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়ছি, আর একটু আগে বেরোচ্ছি। আগে বলতে তোমার 5:50 ট্রেনেই যাব। তো মা বলছিল আজকে থাকতে, তো আমি বললাম যে না থাকলে চলবে না, কারণ কদিন পরে আমাদের ছুটি থাকবে, প্রায় ছুটি হবে, প্রায় 1-2 সপ্তাহ ছুটি হয়ে যাবে। আর মেয়ের আজকের পড়া আছে, ও বাড়ি গিয়ে 6:30টায় পড়তে যাবে। তো যাই হোক এখন ট্রেনে আছি, তো চলো একবার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। তো বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। মেয়ের পড়া ছিল 6:30টায়, মেয়ে পড়েও চলে এসছে। আর আমি এই গা ধুলাম, এখনো বিছানার অবস্থা দেখো, একটু বিছানাটা গোছাতে হবে। আর মেয়ে এখন ম্যাগি করছে, ও পড়ে এসছে, তো পড়ে এসে ও কি খাবে বুঝতে পারছে না, তো এখন ম্যাগি খাচ্ছে। আর
ওর ভাইপো চলে এসছে, তোর ভাইপো আর ও দুজনে মিলে ম্যাগি করছে, আর আমি একটু জামা কাপড়গুলো ভাঁজ করবো, জামা কাপড়গুলোর কী অবস্থা হয়ে আছে। তো যাই হোক বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ঘরে চলে এসেছি, আর আজ তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। তো ভিডিওটা কেমন হলো না হলো তোমরা কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নেক্সট ব্লগে দেখা হবে। তো চলো, টাটা, গুড নাইট।